এ ক্ল্যাশ হলে বাংলা বুঝবে যে কাকে তাণ্ডব বলে। এইটুকু বলে দিতে পারি যে বাংলা বুঝবে যে মানে জাস্ট সুনামি চলে আসবে, হড়পা বান চলে আসবে, জাস্ট এইরকম ব্যাপার স্যাপার হবে যদি এ জিনিস হয় সত্যি সত্যি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দ্য বিগেস্ট দেব ভার্সেস জিৎ ক্ল্যাশ হতে পারে, কিন্তু এটা সম্ভাবনা প্রবল। দেখো, আমরা এখন অনেকগুলো জিনিস নিয়ে প্রেডিকশনের ওপরেই দাঁড় করি এই ভিডিওটি তৈরি করব, কারণ এখনকার যা ডেটা সে অনুযায়ী এইগুলোই কিন্তু দাঁড়াচ্ছে হিসেব অনুযায়ী। এবার ইকুয়েশন চেঞ্জ হতে থাকে ইন্ডাস্ট্রির ভিতরে, সেই ইকুয়েশন চেঞ্জ হয়ে গিয়ে এই দুটো ছবি যদি একসাথে না আসে বা কোনো জিদ্দা দেবদার ছবি যদি একসাথে ক্ল্যাশ না করে, তাহলেই বেশি খুশি হব। কেন বলছি দাঁড়াও তোমাদেরকে বোঝাই। আবার একসাথে ক্ল্যাশ হলেও যে খুব দুঃখ পাবো এমনটা নয়, একটা একটা করে বলি। প্রথমত বলি দেবদার খাদান ছবিটাকে নিয়ে কথা। দেবদার খাদান ছবিটা কিন্তু অলরেডি এবছরে 2024-এ আসবে না, কিন্তু 2024-এর শুরুতে মানে 1 জানুয়ারি কিন্তু এই ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে, কামিং সুন লিখে, বা এরকমটাও হতে পারে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টও সেদিনকেই দিয়ে দিল হয়তো, যে ঈদ 2025-এ আমরা আসছি। ঠিক আছে, এবার কেন এই ঈদ 2025-এর কথা আমি বলছি? এক তো মাস কমার্শিয়াল ছবি, দেবের পুরোপুরি মেন স্ট্রিম ছবি, যে কারণে এই মানে ওই সময়টাকে টার্গেট করতে পারে ওরা। আর এক তো যদি সেই কারণ মানে সেই জিনিসটা নাও হয় যে মাস কমার্শিয়াল ছবি ঈদ আসবে, সেরকম না। দেবদার লাইন আপটা যদি আমরা দেখি, যে অলরেডি দেবদা কিন্তু এবছরে দুটো ছবি করছে, মানে 2024-এ যদি দুটো ছবি করে, সে কিন্তু এইটুকু সে শিওর যে 2025-এ কিন্তু সে অলরেডি এটা কিন্তু গ্যারান্টি 3টে ছবি করবে। এবার তার ঈদ, পুজো আর ক্রিসমাস, এই 3টেকে টার্গেট করবে। এবার ঈদ যতটা বেশি মাস ফ্রেন্ডলি কন্টেন্টের জন্যে খ্যাত, তার থেকে কিন্তু একটুখানি লেস পপুলার হচ্ছে 15ই আগস্ট। এবং 15ই আগস্টের সময় কিন্তু বাংলা ছবি সেরকম যে বিরাট ব্যবসা দিয়েছে এরকম নজির পাওয়া যায় না, কিন্তু ঈদের সময় বাংলা ছবি হিউজ ব্যবসা দিয়েছে এরকম নজির কিন্তু পাওয়া যায়। এবার ঈদ মানেই জিত আর জিত মানেই হিট, এই জিনিসটাও কিন্তু আমরা জানি। তো জিদ্দা কিন্তু 25-এর ঈদ ছেড়ে দেবে না আমার মনে হয়, 24-এর ঈদও জিদ্দা ছেড়ে দেবে না। হয়তো মার্চ মাসে এসে জানাবে এপ্রিল মাসে ঈদ যেটা আছে সেই ঈদে আমি আসছি, এরকম হতে পারে। চেঙ্গিজের ক্ষেত্রে এরকম জিনিসপত্র আমরা ঘটতে দেখেছি। তো বন্ধুরা, যেটা বলা সেটা হচ্ছে যে 2025-এ যদি বস 3 আসে, বস 3 ঈদে আসার সম্ভাবনা, এবং 2025-এর ঈদে আসার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে দেবদা কিন্তু মানে দেবদার পরবর্তী ছবি কিন্তু এই অভিজিৎ সেনের ছবিটার পরে কিন্তু পরবর্তী ছবি খাদান, এবং সেই ছবিটা অন্য কোনো টাইমে না এসে ঈদে আসাটাই সবথেকে শ্রেয়, সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এবার আমরা জিদ্দাকে কি বলবো? জিদ্দা তো বস্ত্রী নিয়ে এলে ঈদেই আসবে, কারণ জিদ তো ঈদ ছাড়ে না। এবছরও ছাড়বে বলে, 2024-এও ছাড়বে বলে আমার মনে হয় না। দেখো, এবছরে মির্জা আছে, যা আছে সেসব ঠিক আছে, একরকমের ক্ল্যাশ, কিন্তু এটা কিন্তু বাপ লেভেলের ক্ল্যাশ হবে যদি দেব ভার্সেস জিৎ আসে একসাথে। তার মধ্যে আবার তারা দুজনে কি নিয়ে আসছে না, মেন স্ট্রিম পট বয়লার কমার্শিয়াল ছবি। এদিকে জিতের জীবনের সবথেকে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, এবং দেবের জীবনের সবথেকে মানে একটা বড় ছবি, বিগেস্ট না, সবথেকে বড় ছবি নয়, দেবদার জীবনের একটা বড় মেন স্ট্রিম কামব্যাক ছবি। এতদিন বাদে সে পট বয়লার অ্যাকশন করবে, রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকবে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আজকের দিনে বাংলা ছবির ক্ষেত্রে। দেখতেই পাচ্ছি আমরা প্রধানের বক্স অফিস কালেকশন দিয়ে, এবং দেব বক্স অফিস কিং, সেই বিষয়টা থাকবে। দুটো মিলিয়ে যখন এই ক্ল্যাশটা হবে, তখন কি ভয়াবহ অবস্থা হবে বলো তো বাংলায়। মানে হল পাওয়া, শো পাওয়া বাদ দাও, আমি বলছি কি ভয়াবহ অবস্থা হবে যদি এই জিনিসটা হয় আবার। এবং যদি আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেসের ক্ষেত্রেও দেখি, সিমিলারিটি কোনো নেই, এবং এই লড়াইটা যদি হয়, এই লড়াইটা কিন্তু ভয়াবহ লড়াই হবে। তবে লড়াইয়ের জায়গাতেই থাকুক, নোংরামির পোর্শনে না আসুক। এবং আমরা ইতিহাস সাক্ষী আছে, আরে সেই 2025-এ কিন্তু করণ জোহরের সাথে সলমান খানও আসতে পারে। এবার এই সমস্ত মিলিয়ে যতবারই ইতিহাস সাক্ষী আছে, সলমান খান, দেব, জিৎ একসাথে এসছে, বেশ একটা ভালো ব্যবসা কিন্তু হয়েছে, যদি আমরা শেষ থেকে শুরু কিডন্যাপকে বাদ দিয়ে বলি। ভারত এসেছিল সেবারে। তো বন্ধুরা, শেষ থেকে শুরু কিডন্যাপ দুটো ছবি খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু এটাও সত্যি কথা যে দেবদা জিদ্দা যতবার ক্ল্যাশ করেছে, সেটা রাবণ ভার্সেস চেঙ্গিজই হোক, রাবণ ভার্সেস কিশমিশই হোক, সেই সময়ও কিন্তু মারাত্মক ব্যবসা দুটো ছবিই করেছে, দুটো ছবি হেভি ব্যবসা করে নিয়ে গেছে লাস্ট টাইম অবধি। তো সব মিলিয়ে একটাই কথা বলবো, যে এই ক্ল্যাশটা হলে কিন্তু বিশাল কিছু হবে, মানে বিশাল কিছু হাইপ উঠবে। অলরেডি কিন্তু খাদানের হাইপ তুঙ্গে, বস 3 লোকে একবার নাম শুনলেই পাগল হয়ে যায়। এবার বস 3 যে আসবে সেটা আমি বলছি না যে বস 3ই আসবে, কিন্তু জিদ্দার তো কোনো না কোনো ছবি ঈদে থাকবেই, ঈদ তো জিদ্দা ছেড়ে দেবে না। আর দেবদা যদি চলে আসে, মারাত্মক ব্যবসা হবে। দেখো, আমরা একটা খুব সৌজন্যের রিলিজ দেখেছিলাম হচ্ছে রাবণ এবং
কিশমিশের ক্ষেত্রে। কিন্তু এবারে কি মানে এবারেও সেটাই আমরা দেখবো, যত দিন যাবে সেটা দেখবো। সেটা অবভিয়াসলি ক্ল্যাশ হলেই যে দুজনকে গাদা ছোড়াছুড়ি করবে এমনটা তো হবে না কোনো দিনই, আমার মনে হয় না করবে সেই জিনিসটা, আমার একদমই মনে হয় না। আমি রাবণ কিশমিশ থেকেই দেখছি পুরো এই মার্কেটটাকে, সেখান থেকেই বলছি যে এরকমটা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। কিন্তু হাইপ মনে আছে তো, জাস্ট রাবণ কিশমিশ কিন্তু প্রপার মেনস্ট্রিম ছবি নয়, তাও এক একটা মানে ছবির ক্ষেত্রে কি হাইপ ছিল, কি মারাত্মক উঠে গিয়েছিল হাইপটা। এবার তুমি জাস্ট চিন্তা করে দেখো, যদি এটা একবার আবার সেই দুজনে একসাথে আসছে, দুজনে মেন স্ট্রিমে একটা পটবয়লার ছবি করছে, দুজনে আসছে, এর সব থেকে হাই ফ্র্যাঞ্চাইজি ফিল্ম আর এর এক মাসালা কামব্যাক, দুটো ছবি যদি একসাথে এসে মার্কেটে পড়ে, জাস্ট মার্কেট আগুন ধরে যাবে, এইটুকু বলতে পারি, ভয়াবহ হাইপ উঠবে। এবং আমার বিশ্বাস যে দুটো ছবি ভালো ব্যবসা করবে যদি একসাথে আসে, আর যদি আলাদা আলাদা আসে তাহলেও ভালো ব্যবসা করবে। কিন্তু দেবদার জন্য তাহলে খাদান রিলিজের টাইমটা আবার অন্য টাইমে করতে হবে। এবার সেটা অন্য টাইমটা কোন টাইম, দুর্গা পুজোয় যদি খাদান চলে যায় তাহলে আবার দেবদার থেকে আমরা বছরে দুটো ছবি পাবো, যে 2025-এর দুর্গা পুজো। কিন্তু আমার মনে হয় যে 2024-এর মার্চ এপ্রিলে শ্যুট করে এরা 2025-এর দুর্গা পুজো করবে না। 2025-এর টাইম লাইনটা এরকম দেবদার সাজাতে পারি যে ঈদে খাদান, পুজোয় মানে মহানায়ক উত্তম কুমারকে যে ট্রিবিউট দিয়ে নায়কের যে অলরেডি একটা ইন্সপিরেশন ফিল্ম বানানোর চেষ্টা চলছে সেটা, এবং যেরকম শীতে অভিজিৎ সেন থাকে ওটা কনস্ট্যান্ট থাকবে, কারণ অভিজিৎ সেন হিউজ ব্যবসা দেয়, অভিজিৎ সেনকে রিপ্লেস করা আমার মনে হয় একদমই উচিত হবে না। তো এই টাইম লাইনটা কিন্তু 2025-এ থাকতে পারে। এবার সবটাই সময় বলবে, মানে আজকে 2024-ই এখনও এলো না, এখন থেকে আমরা 2025-এর গল্প করছি। হ্যাঁ ভাই করছি, কারণ এইরকম ক্ল্যাশ আমি সত্যি বলছি এর আগে দেখিনি, কিন্তু সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে। এবার সবটাই সময় বলবে, ইন্ডাস্ট্রি ইকুয়েশন প্রতিনিয়ত পাল্টাতে থাকে, দেখা যাক যে কোনটা আগে আসে কোনটা পরে আসে, আদৌ বস 3 আসে নাকি। তবে বস 3 আর খাদান যদি ক্ল্যাশ করে সেটা কিন্তু ভয়াবহ লেভেলের ক্ল্যাশ হবে। আর যদি জিদ্দার যে কোনো ছবির সাথে খাদান ক্ল্যাশ করে, এবং জিদ্দার ছবি মানে মেন স্ট্রিম পটবয়লার অ্যাকশন ছবি, সেই ছবিটার সাথে করে, এবার সেটার হাইপ থাকতে হবে। মানুষের যেরকম অতটা হাইপ ছিল না জিদ্দার মানুষের, কিন্তু সেক্ষেত্রে যে চেঙ্গিজের মতন একটা হাইপ থাকে, এবং অপরদিকে যদি একটা ছবি থাকে আর প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে ধরো দুটো ছবি, মানে ভয়াবহ অবস্থা হবে, কিন্তু মানে বিরাট বড় অবস্থা হবে। সেই আমার মনে আছে ওই থালাপতি বিজয় অজিতের যে ছবি দুটো রিলিজ করেছিল, দুটো ছবি থুনিবু এবং ভারিসু, দুটো ছবির মারাত্মক ক্ল্যাশ হয়েছিল, একটা ভয়াবহ ক্ল্যাশ হয়েছিল, মানে ওখানকার লোকজন জাস্ট পাগলা হয়ে গেছিলো, কোনটা থুনিবু বেশি চলছে না ভারিসু বেশি চলছে, ভারিসু বেশি চলছে থুনিবু বেশি, এরকম একটা জিনিসপত্র চলছিল, দেখবে মারাত্মকভাবে। সেই জিনিসটা কিন্তু হবে, মানে সেই জিনিসটা কিন্তু এখানে আবার হবে। এবং ওরা তো ওখানকার সব ছবিই খুব ভালোবেসে দেখে, এবং ওদের স্টারের ছবি তো দেখেই, দুটো ছবি হেভি কালেকশন করে। এবার এখানেও কিন্তু দুটো ছবি হেভি কালেকশন করবে, 2025-এর দামামা বাজবে ভাই, এটুকু মনে হচ্ছে। কারণ 2024-এ খাদান আসার সম্ভাবনা নেই, খাদান নিয়ে আমি সুপার এক্সাইটেড, বস 3 নিয়েও আমি সুপার এক্সাইটেড যদি বস 3 আসে তো। আর যদি বস 3 না আসে, অন্য কোনো ছবি আসে, যে ছবিটাই আসুক না কেন, অনেস্টলি স্পিকিং জিদ্দার যে ছবিটা আসুক, ঈদ জিদ্দের ছেড়ে দেবে বলে তো আমার মনে হয় না। যদি ছেড়ে দেয় তাহলে আলাদা কথা, এবার যদি ছেড়ে না দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মারাত্মক জিনিসপত্র হবে ভাই, মানে ভয়াবহ জিনিসপত্র হবে। আর দেবদাও ঈদটা ছেড়ে দিয়ে অন্য কোনো টাইমে রিলিজ করবে খাদান, এমনটা তো এখন আপাতত মনে হচ্ছে না। কারণ খাদানের আর কোনো রিলিজ ডেট আমি অন্তত খুঁজে পাচ্ছি না যে সময় বাংলা ছবি হেভি পারফর্ম করে। বাংলা ছবির কিছু টাইমিং আছে পারফর্ম করার, এক হচ্ছে ঈদ হতে পারে, সেটা তোমার দুর্গা পুজো হতে পারে, ক্রিসমাস হতে পারে, এইরকম টাইমিংয়ে কিছু আছে বেশি, কিন্তু এর বাইরে কিন্তু বেরিয়ে গিয়ে কিন্তু খুব একটা বেশি বাংলা ছবি পারফর্ম করতে আমরা দেখি না অন্যান্য টাইম। তোমাদের আর কি মতামত এই পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন, এবং এই ক্ল্যাশ হলে কীরকম হবে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।